দেশের শত্রু সন্ত্রাসবাদীদের শেষ করতে সন্ত্রাসবাদীর বুকে আঘাত করেছে অপারেশন সিঁদুর। এবার যারা দেশের মধ্যে ভারতের খেয়ে ভারতে পড়ে ভারতের ক্ষতি চাইছেন সেই অনুপ্রবেশকারীদের ধরতে লঞ্চ করা হয়েছে অপারেশন তালাশ, অর্থাৎ খুঁজে খুঁজে বার করা হবে তাদের। উত্তরপ্রদেশ, সেখানে 10 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলছে, এই অপারেশন চলছে। আর বাংলাতেও একের পর এক অনুপ্রবেশকারী বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে। দেখো, বরেলিতে চলছে অপারেশন তালাশ। তদন্তের জন্য গঠিত হয়েছে 58টি টিম। 50 জন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ। 10ই জুন পর্যন্ত চলবে অপারেশন তালাশ। অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে লাগাতার অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশও। মঙ্গলবারই দিল্লিতে ধরা পড়ে 4 বাংলাদেশি। জানা গিয়েছে ধৃতরা 12 বছর ধরে ভারতে থাকছিল। এই রাজ্যেও রীতিমতো অনুপ্রবেশ চলছে, তার প্রমাণও মিলেছে বারবার। এ যেন বাংলাদেশি বাঁচতে গা উজাড় হওয়ার জোগাড়। কিন্তু ভ্রুক্ষেপ নেই রাজ্য প্রশাসনের, বরং এই রাজ্যের শাসকের মদতেই অনুপ্রবেশকারীদের এত বারবারন্ত বলে মনে করছে বিজেপি। মানে এই সরকার কি করছে, আই কার্ড তৈরি করে দিচ্ছে, অর্থাৎ আধার কার্ড হচ্ছে, ভোটার আই কার্ড হচ্ছে। তো এই যে পশ্চিমবঙ্গ, এই উত্তরবঙ্গ একটা, পশ্চিমবঙ্গে আমরা বলতে পারি এটা একটা সেফ জোন হিসাবে, যারা আমরা বলতে পারি ইলিগাল কাজ করছে কিংবা সন্ত্রাসবাদী, তারা একটা সেফ জোন হিসাবে এটাকে ব্যবহার করছে এবং এখান থেকে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিয়ে সমস্ত দেশে তারা যাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে সাম্প্রতিক কয়েক মাসে রাজ্য জুড়ে প্রায় 400 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যেভাবেই অনুপ্রবেশকারীরা আসুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।